পারছি না, আমার লাইফ চেঞ্জ করতে পারছি না। আপনার দোষ না, আসলে আসলে দোষ হচ্ছে আমাদের যে অনুবাদগুলো আছে, দোষ হচ্ছে যে তাফসিরগুলো আমরা সাধারণত পড়ি। সমস্যা হচ্ছে ওগুলো আমাদের এই প্রবলেমগুলো অ্যাড্রেস করার জন্য বানানো হয়নি, তো লেখা হয়নি আর কি। তো আপনারা হয়তো আমার বই পড়ে দেখতে পারেন। আল্লাহ মানুষকে দেখবেন যে বারবার এনকারেজ করেন যে জীবনের বড় বড় ব্যাপারগুলো নিয়ে দেখো, তোমার সোসাইটি নিয়ে চিন্তা করো, সোসাইটির জাস্টিস কিভাবে এস্টাবলিশ করবে এটা নিয়ে চিন্তা করো, তোমার সমাজের গরিব মানুষগুলোকে তুমি কিভাবে আপলিফট করবে, কিভাবে তাদেরকে সমান অধিকার দিবে, তাদেরকে তাদের জীবনটাকে ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করো। নিজের লাইফ নিয়ে খুব বেশি চিন্তা করো না। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা খুব বেশি নিজের লাইফ ফোকাস, নিজের লাইফ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাই, যেগুলোকে অতটা গুরুত্ব দেওয়া উচিত না সেগুলোকে খুব বেশি গুরুত্ব দেই, দিয়ে নিজের উপরেই বোঝা তৈরি করে ফেলি, নিজেই নিজের জন্য একটা বড় প্রবলেম হয়ে যায়। আমিও যখন নিজে কোরআন পড়া শুরু করি, আমি বেশিক্ষণ ধৈর্য ধরে রাখতে পারতাম না। 1-2 পৃষ্ঠা পড়া পরে মনে হতো যে এগুলো কি পড়ছি, এগুলো তো আমার লাইফে কোনো কাজে লাগবে। এই 1400 বছর আগে কে কি করেছিল, 5000 বছর আগে মিশরের ঘটনা কি ছিল, এগুলো পরে আমার কি লাভ হবে। আমার একটা বড় ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করতো যে একদিকে আমাকে সবাই বলছে যে সমস্ত সমস্যার সমাধান কোরআনে আছে, আমি পড়ে কোনো সমাধান পাচ্ছি না, প্রবলেমটা কি। তা আমি চিন্তা করে দেখলাম যে প্রবলেমটা হচ্ছে আমি। তারপর আমি যখন কোরআনের বিভিন্ন রকম লাইফ নিয়ে যে আয়াতগুলো পড়তাম, ওগুলো পড়ে আমি কিছুই বুঝতাম না। এইসব কি এত উচ্চ মার্গের কথা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। বা আমাকে যেই কোরআন যেভাবে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রবলেম। বা সাধারণত যে তাফসির গুলো করা হয় সেগুলোতে কিভাবে কোরআনের আয়াতে মানুষের জীবনের প্রবলেমের সলিউশন আছে সেগুলো রিয়ারলি এক্সপ্লেন করা হয়। বেশিরভাগ তাফসিরই হচ্ছে এই আয়াতের পিছনে 10 জন 10 মন্তব্য দিয়েছেন, অমুকের মন্তব্য হয়তো বেশি গ্রহণযোগ্য, তমুকের মন্তব্য গ্রহণযোগ্য না, বা এই শব্দের অর্থ হচ্ছে এই ব্যাস এক্সপ্লেনেশন দিয়ে শেষ। আমার কি লাভ হলো? বুঝলাম যে 10টা মন্তব্য আছে, আমার তো প্রবলেম আমার লাইফের সাথে কেমনে কানেক্ট করবে। তো এই ফ্রাস্ট্রেশন থেকেই আমি আমার এই বই লেখা শুরু করা। আমি তো প্রথমে কোরআনের কথা নামে একটা ওয়েবসাইট লেখা শুরু করেছিলাম। এই ফ্রাস্ট্রেশন থেকে আমি দেখলাম যে আমার নিজের ক্রাইসিস তাকে সলভ করতে হবে। সো আমাকে নিজের ক্রাইসিস সলভ করতে গেলে আগে খুব ঠান্ডা মাথায় ক্লিয়ারলি কোরআন পড়ে বোঝার চেষ্টা করতে হবে, ডিপলি রিফ্লেক্ট করে দেখতে হবে যে আমি কি মিস করছি। আমি ডেফিনেটলি মিস করছি, আমাকে বুঝতে হবে। তো আমি যখন এরকম কিছু স্টাডি করা শুরু করলাম, যে স্টাডিগুলো একাডেমিক কিছু স্টাডি করলাম, প্লাস বিভিন্ন কোর্সে গেলাম, গিয়ে চেষ্টা করছিলাম যে কিভাবে কোরআনের মিনিং আমি আরো বেশি করে বুঝতে পারি। তো যখন দেখলাম যে এই কোর্সগুলো করে আমি যখন মিনিং বোঝা শুরু করলাম, আমি একটু বেটার যখন আন্ডারস্ট্যান্ডিং হলো, তখন দেখলাম যে আমার লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমি আসলেই অনেক কিছু শিখতে পারছি কোরআন থেকে। আমার লাইফের অনেক প্রবলেম আমি নিজেই সলিউশন বের করতে পারছি কোরআন থেকে। অ্যাটলিস্ট আর কিছু না হোক, বিভিন্ন জটিল পরিস্থিতিতে আমি নিজেকে নিজে শান্তি দিতে পারি কোরআনের আয়াত পড়ে, কিছু কিছু আয়াত পড়ে। তখন আমি দেখলাম যে এটা তো মানুষের সাথে শেয়ার করতে হবে, এটাই তো হচ্ছে কোরআনের মেইন পারপাস ছিল, মানুষকে দেওয়ার। কিন্তু সেই পারপাস তো আমাদের কোরআনের অনুবাদ বা তাফসির গুলো, যে প্রচলিত তাফসির গুলো আছে সেগুলো সার্ভ করছে না। তো সেখান থেকে আমার লেখা শুরু, কোরআনের কথা লেখা শুরু। আলহামদুলিল্লাহ ওটা তো বেশ জনপ্রিয়তা হয়েছিল। আমি তো মাসে প্রায় 2-3 লক্ষ ইউজারকে লগ ইন করতে দেখতাম আমার কোরআনের কথা ওয়েবসাইটে। তো সেখানে অনেক পপুলার হওয়ার পরে তারপরে তো বইয়ে চলে গেলাম আমরা, এখন বই সিরিজটা বের হয়েছে। তো যারাই এই ক্রাইসিসে ভুগছেন যে আমি কোরআন পড়ে তো ঠিক বুঝতে পারছি না, বা আমার কোরআন আমার বেনিফিটে লাগাতে পারছি না, আমার লাইফ চেঞ্জ করতে পারছি না, আপনার দোষ না, আসলে আসলে দোষ হচ্ছে আমাদের যে অনুবাদগুলো আছে, দোষ হচ্ছে যে তাফসিরগুলো আমরা সাধারণত পড়ি। সমস্যা হচ্ছে ওগুলো আমাদের এই প্রবলেমগুলো অ্যাড্রেস করার জন্য বানানো হয়নি, তো লেখা হয়নি আর কি। তো আপনারা হয়তো আমার বই পড়ে দেখতে পারেন।